গল্পের শুরুতেই আমরা আমাদের গল্পের নায়িকা ছোট্ট ইউনকে দেখতে পাই, যেখানে ইউনের বাবা একজন ছোট রেস্টুরেন্টের মালিক ছিল আর ইউনের মা অনেক আগেই মারা গিয়েছিল, যার কারণে ইউন সবসময় নিজেকে একা মনে করত। ঠিক এমনি একদিন হঠাৎ ইউন নিজের বাবার কাছে এসে বলে যে বাবা, আমার একটা ছোট ভাই চাই। যেটা শুনে ইউনের বাবা একদম কনফিউজড হয়ে যায়, কারণ এখন সেই ইউনের জন্য ছোট ভাই কোথায় থেকে এনে দেবে। ঠিক তখন প্রতিবেশী এক দাদি এসে বলে, তোমাদের পাশের অ্যাপার্টমেন্টের এক নতুন পরিবার শিফট হতে যাচ্ছে, হয়তো তুমি ওই পরিবারেই তোমার জন্য কোনো ভাই পেয়ে যাবে। এই কথা শুনে তখন ইউন তো অনেক খুশি। এরপরে আমরা সেই নতুন পরিবারকে দেখতে পাই, যেখানে ওই পরিবারে কিম নামে এক বাচ্চা ছেলেকে দেখানো হয়। আর ঠিক তখনই ইউন কিমের কাছে চলে আসে এবং কিমকে ভাই বলে ডাকতে থাকে, যেটা দেখে ইউনের বাবাও তখন নতুন প্রতিবেশীর সাথে পরিচিত হতে চেষ্টা করে। তবে এখানে কিমের মা অনেক খারাপভাবে ব্যবহার করে চলে যায়। এরপর রাতে কিমের বাবা মাকে দেখতে পাই, যারা কিনা একে অপরের সাথে ঝগড়া করে যাচ্ছিল। আর এখান থেকেই জানতে পারি আসলে কিমের ছোট একটি বোনও ছিল। কিন্তু একদিন যখন কিম আর কিমের বোন বাড়িতে একা ছিল, তখন কোনো এক দুর্ঘটনার কারণে কিমের বোন মারা গিয়েছিল। এই কারণে কিমের বোনের মৃত্যুর জন্য কিমের মা কিমকেই দায়ী করে। আর এই বিষয়টা নিয়েই মূলত কিমের বাবা মার মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকে। এই সব কিছু দেখে কিম বাইরে চলে আসে আর একা একা সিঁড়িতে বসে থাকে। ঠিক তখনই ইউন এবং ইউনের বাবা কিমকে বাইরে বসে থাকতে দেখে। তখন তারা কিমকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু কিম তাদের নিষেধ করে দেয়, যা দেখে ইউন কিমের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। তখন কিম ইউনকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর একজন মহিলাকে দেখতে পাই, যে কিনা তার ছেলে কিংকে সাথে নিয়ে ইউনের বাবার সাথে দেখা করতে চলে আসে। এখানে আমরা জানতে পারি প্রতিবেশী সেই দাদি মূলত কেংয়ের মায়ের সাথে ইউনের বাবার বিয়ে দেবার জন্য দুই পরিবারের দেখা করার চেষ্টা করছে। আসলে কেংয়ের বাবা কেংয়ের জন্মের আগেই কেংয়ের মাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু এদিকে ইউন একদমই চাচ্ছিল না ওর বাবা কেংয়ের মাকে বিয়ে করুক। তাই ইউন তখন রেগে গিয়ে তার বাবাকে বলে, বাবা, আমার শুধু একটা ভাই চাই, কোনো নতুন মা চাই না। যেটা শুনে প্রতিবেশী দাদি ইউনকে চুপ করানোর চেষ্টা করে এবং ইউনকে কেংয়ের সাথে বাইরে পাঠিয়ে দেয়। বাহিরে এসে কেং ইউনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু ইউন কেংয়ের সাথে কোনো কথাই বলে না, বরং ওকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে থাকে। যেটা দেখে কেংও ইউনের পিছনে পিছনে যেতে শুরু করে। ঠিক তখনই ইউন দেখতে পায় পাড়ার কিছু দুষ্টু বাচ্চারা কিমকে খুব জ্বালাতন করে। ইউন এটা দেখে অনেক রেগে যায় আর বাচ্চাগুলোর সাথে মারামারি করতে থাকে। আর কেংও এটা দেখতে পেরে ইউনকে সাহায্য করার জন্য বাচ্চাগুলোর সাথে লড়াই শুরু করে। কিম যখন দেখে ইউন ওকে সাহায্য করার জন্য সবার সাথে লড়াই করছে, তখন কিমও এবার ইউনকে সাহায্য করার জন্য ওই দুষ্টু বাচ্চাগুলোর সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু এর কিছুক্ষণ পরেই বাচ্চার মা এসে ইউনের বাবার কাছে ইউনের নামে নালিশ করে, যা দেখে তার বাবা ইউনের হয়ে তার কাছে ক্ষমা চায়। এরপর সবাই মিলে ইউনের বাড়িতে একসাথে খাবার খেতে চলে আসে। ইউন তখন কেংকে একদমই সহ্য করতে পারছিল না, বরং অন্যদের সাথে ইউন অনেক খুশি মেজাজে ছিল। এমনকি সে কেংয়ের থেকে খাবার নিয়ে কিমের প্লেটে দিয়ে দেয়। এইসব দেখেও কেং কিছুই মনে করে না। কিছুক্ষণ পর চলে যাওয়ার সময় ইউনকে মিষ্টি হেসে বিদায় জানায়, কিন্তু ইউনের মন তাতেও গলে না। এসব দেখে কিম ইউনের মন ভালো করতে ওর সাথে খেলতে শুরু করে। এটা দূর থেকে কিমের মা দেখে ফেলে, আর কিমকে এতটা খুশি দেখে কিমের মা একদমই সহ্য করতে পারে না। কিছুদিন পর কেংয়ের মা হঠাৎ করে ইউনের বাবার কাছে কল করে বলে, আমার জরুরি কিছু টাকার প্রয়োজন, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? আমি সময় মতো টাকা ফেরত দিয়ে দেব। যা শুনে ইউনের বাবা কিছু না ভেবেই টাকা দিতে রাজি হয়ে যায়। এরপর ইউনের বাবা কেংয়ের সাথে দেখা করতে চলে আসে। কেং তখন নিজের আন্টির বাসায় ছিল, কারণ কেংয়ের মা কোথায় যেন গিয়েছিল তখন। ইউনের বাবা দেখতে পায় এইটুকু ছোট্ট একটা বাচ্চা নিজের খাবার নিজেই বানিয়ে খাচ্ছে। এটা দেখে ইউনের বাবার খুব খারাপ লাগে, তাই সে কেংকে নিজের সাথে বাড়ি নিয়ে যেতে চায়, যা দেখে কেংয়ের আন্টিও এক কথায় রাজি হয়ে যায়। এরপর ইউনের বাবা কেংকে নিজের বাড়ি নিয়ে আসে। তা দেখে ইউন মোটেই খুশি হয় না। অপরদিকে কিমের মা কিম এবং কিমের বাবাকে রেখে চলে যাচ্ছিল, যা দেখে কিং তার মাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিমের মা কোনো কথা না শুনেই চলে যায়। এর কিছুদিন পর আমরা দেখতে পাই কিং এবং কেং দুজনেই ইউনদের বাড়িতে থাকতে শুরু করেছে। এই কয়েকদিনে কিং এবং ইউনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে উঠেছে। এদিকে কিমের বাবাও ইউনের বাবা ভালো বন্ধু হয়ে উঠেছে, আর তারা সবাই মিলে ছোট পরিবার হয়ে গিয়েছে। এভাবেই কিছু বছর পার হয়ে যায়। এখন কেং এবং ইউন বড় হয়ে গিয়েছে। সবাই মিলে যখন একসাথে ব্রেকফাস্ট করছিল, তখন ইউন কেং আর কিমকে বলে, আমাদের এখন অ্যাডপশন পেপারে সাইন করা উচিত, যাতে আমরা তিনজন
তিনজন অফিসিয়ালি ভাই বোন হতে পারি। ইউনের এই কথাতে কিম এবং কেং কোনো পাত্তা দেয় না। ব্রেকফাস্ট শেষ করে তিনজন একসাথে স্কুলে আসে। কিং এবং কেং হ্যান্ডসাম হওয়ার কারণে স্কুলে অনেক বেশি ফেমাস ছিল, যার জন্য সব মেয়েরা ইউনের হাতে লাভ লেটার দিত, বিভিন্ন ধরনের উপহার ধরিয়ে দিত, কারণ সবাই জানে ইউন কিং এবং কিংয়ের বোন। স্কুল শেষে দেখতে পাই এই তিনজন বড় হয়ে যাওয়ার পরও এখনও আগের মতোই একে অপরের সাথে দুষ্টুমি আনন্দে মেতে থাকে আর একসাথে মিলে বাসায় যায়। রাতের বেলা সবাই যখন একসাথে ডিনার করছিল তখন কিমের দাদি কিমকে কল করে। দাদির কল দেখে সে বিরক্ত হয়ে কেটে দেয়, কিন্তু পরে যখন কিমের দাদি কিমের বাবার কাছে কল করে তখন এটা দেখে কিমের মন খারাপ হয়ে যায়, যা ইউন এবং কিং বুঝতে পারে। তখন দুজনে মিলে কিমের মন ভালো করার জন্য লেগে পড়ে। এরপর দিন স্কুলে টিচার কিমকে অফিসে ডেকে বলে, তুমি পড়ালেখায় অনেক ভালো, তাই তোমার সিওলে কোনো এক মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়া উচিত। এই কথা শুনে কিম টিচারকে নিষেধ করে দেয় আর বলে, আমি অন্য কোনো কলেজে মেডিকেল অ্যাডমিশন নিয়ে নিব। আসলে কিমের মা সিওলেই থাকে, এই জন্যই কিম কোনোভাবেই সিওলে অ্যাডমিশন নিতে রাজি হয় না। অন্যদিকে আমরা কেংকে দেখতে পাই, যে কিনা তখন বাস্কেটবল খেলছিল। কেং অনেক ভালো বাস্কেটবল খেলত। কেং বাস্কেটবলের উপরই নিজের ক্যারিয়ার গড়তে চাইছিল। স্কুল শেষ করে কেং যখন বাসায় ফিরছিল তখনই তার সেই আন্টির সাথে দেখা হয়ে যায়, যে আন্টির কাছে তার মা ছোটবেলায় রেখে চলে গিয়েছিল। আমরা তখন এও জানতে পারি সেদিনের পর থেকে আজ পর্যন্ত ক্যাংয়ের মা ক্যাংয়ের কোনো খোঁজখবর নেয়নি, যার জন্য কেং ছোট থেকে আজ পর্যন্ত ইউনদের বাড়িতে থাকে। এর পরের দিন স্কুলে কিছু স্টুডেন্টদের সাথে ইউনের লড়াই হয়ে যায়। তখনই সেখানে কিং এবং কেং চলে আসে। ওরা ইউনের পক্ষ নিয়ে কথা বলে, যা দেখে ইউন অনেক খুশি হয়ে যায়। এরপর স্কুলে একজনকে গাড়ি থেকে নামতে দেখি, যে কিনা সোজা ক্যাংয়ের সাথে দেখা করতে আসে। লোকটি কেংকে বলে, আমি হচ্ছি তোমার আসল বাবা। এই কথা শুনে ক্যাং তখন পুরো শকড হয়ে যায়। অপরদিকে ইউনকে দেখতে পাই তখন ইউনের বেস্ট ফ্রেন্ড, যার নাম ছিল পার্ক, সে এসে তাকে একটি লাভ লেটার দেয়, যা কিনা কোনো এক ছেলে ইউনকে দিয়েছে। ইউন এই লাভ লেটার পেয়ে অনেক খুশি হয়, কারণ এই প্রথম কোনো ছেলে তাকে লাভ লেটার দিয়েছে। এরপর ইউন আর পার্ক মিলে অনেক খোঁজ করার চেষ্টা করে যে এই লাভ লেটার কোন ছেলে দিয়েছে, কিন্তু অনেক খোঁজার পরও তারা ওই ছেলেকে খুঁজে পায় না। অন্যদিকে কিং কিমকে সাথে নিয়ে তার আন্টির সাথে দেখা করতে চলে আসে। তখন কেং এখানে আন্টির কাছ থেকে তার বাবা সম্পর্কে জানতে চায়। এই কথা শুনে আন্টি কেংকে বলে, যখন তোমার মা প্রেগনেন্ট ছিল তখন তোমার বাবা তোমার মাকে ছেড়ে চলে গিয়েছিল, সে মোটেও একজন ভালো মানুষ ছিল না। এটা জানতে পেরে ক্যাংয়ের মন অনেক খারাপ হয়ে যায়। কিম তখন তাকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করে। তখন কেং কিমকে বলে, এই বিষয়ে ইউন আর ইউনের বাবাকে জানানোর দরকার নেই, কারণ আমি চাই না তারা আমার জন্য শুধু শুধু চিন্তা করুক। কিমও এই কথায় রাজি হয়। তারা দুজন কাউকে না জানিয়ে ক্যাংয়ের বাবার সাথে দেখা করতে চলে যায়। ক্যাংয়ের বাবা তখন বলে, তোমার মাকে ছেড়ে চলে আসার পরে আমি একজন বড়লোক মহিলাকে বিয়ে করেছিলাম, তবে অনেক চেষ্টা করেও আমাদের আর কোনো সন্তান হয়নি, যার কারণে তোমার সৎমায়ের যত সম্পত্তি আছে সবকিছুই তার রিলেটিভদের হাতে চলে যাবে। তাই আমি তোমাকে নিতে এসেছি, যাতে সম্পত্তিগুলো তোমার নামে হয়ে যায়। এই সব শুনে কিং বুঝে যায় ওর বাবা শুধু সম্পত্তি পাওয়ার লোভে ওর কাছে ফিরে এসেছে, যার জন্য কিং অনেক রেগে যায় এবং নিজের বাবাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। অপরদিকে আমরা কিমের মাকে দেখতে পাই, সে দ্বিতীয় বিয়ে করেছে আর এই সংসারে তার একটা ছোট মেয়েও আছে, যার নাম ছিহু। এরপর আমরা ইউনকে দেখতে পাই, সে ওই লাভ লেটারের বিষয়ে কিমকে জানায়, কিন্তু কিম এটা শুনে অনেক জেলাস ফিল করে, কারণ কিম মনে মনে ইউনকে পছন্দ করতে শুরু করেছিল। পরের দিন যখন ওরা স্কুলে যাচ্ছিল তখন পার্ক এসে ইউনকে বলে যে তোমাকে লাভ লেটার দিয়েছিল তাকে আমি খুঁজে পেয়েছি। তখন ইউন আর দেরি না করে সেই ছেলেটির সাথে দেখা করতে চলে আসে। এদিকে সেই ছেলেটির নাম ছিল লি। লি তখন ইউনকে বলে, আমরা কি একসাথে ডেটে যেতে পারি? যেটা শুনে ইউন তখন বলে, হ্যাঁ আমরা যেতে পারি। দূর থেকে পার্ক আর কিং এসব দেখে খুব মজা পায়। অন্যদিকে কিম এসব দেখে খুব জেলাস ফিল করছিল। পরে ইউন লির সাথে ডেটে চলে আসে, কিন্তু এ সময় লি ভুল করে ইউনের সামনে তার পরিবার নিয়ে কথা তুলে ফেলে, যেতে ইউনের একদমই ভালো লাগে না। তাই তখন ইউন রাগ করে সেখান থেকে চলে যায়। তাই পরের দিন লি ইউনের কাছে চলে আসে এবং গতকালের বিষয়টি নিয়ে সে ইউনের কাছে ক্ষমা চায়। এতে ইউনও তাকে ক্ষমা করে দেয়। তারপর ইউন যখন কিমের সাথে বাড়ি ফিরছিল তখন কিমের মা সেখানে চলে আসে। কিম তার মাকে দেখে অবাক হয়ে যায়। তখন কিমের মা কিমকে একটি ছোট রেস্টুরেন্টে নিয়ে আসে তার সাথে কথা বলার জন্য। তখন কিম বলে, এই 10 বছরে আপনি একবারও খোঁজ নেননি, তাহলে আজ এমন কি হলো যে আমার সাথে দেখা করতে চলে এলেন? এটা শুনে কিমের মা বলে, আমি একটি কাজের জন্য পরিবারসহ এখানে এসেছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একবার না হয় দেখা করেই যাই। বাইরে থেকে ইউন আর কিং এসব দেখছিল এবং শুনছিল। কিমের মা কিমকে বলে, আমি তোমার স্টেপ সিস্টারের সাথে দেখা করাতে চাই, আর তুমি যদি তার সাথে দেখা করো তাহলে আমি তোমার ছোট বোনের মৃত্যু
মৃত্যুর জন্য ক্ষমা করে দিব। এটা শুনে কিম বুঝতে পারে ওর মা এখনও তার বোনের মৃত্যুর জন্য তাকে দায়ী মনে করে, যার কারণে কিম তার মায়ের উপর অভিমান করে চলে আসে। এদিকে কিম ভিতর থেকে অনেকটা ভেঙে পড়েছিল এসব দেখে। ইউন তখন কিমের কাছে চলে আসে এবং কিমকে সান্ত্বনা দিয়ে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। তাই তখন কিমেরও মন কিছুটা হালকা হয়। অপরদিকে কিমের মা তখন কিমের বাবার সাথে দেখা করতে চলে আসে, কিন্তু তাদের মধ্যে কিমকে নিয়ে আবারও ঝগড়া শুরু হয়ে যায়, যার কারণে কিমের মা তার মেয়েকে সাথে নিয়ে আবারও কিমের সাথে দেখা করতে চলে আসে, যা দেখে কিম তাকে ইগনোর করার চেষ্টা করে। তখন কিমের সৎ বোন ছুহি ভাইয়া বলে ডাক দেয়। তখন কিম নিজের মায়ের সাথে কথা বলার জন্য রাজি হয়ে যায়। কিমের মা কিমকে বলে, আমি চাই তুমি আবারও আমার সাথে এসে থাকো, যতই হোক তুমি তো আমারই ছেলে। এদিকে কিং বাইরে থেকে সবকিছু দেখছিল। এসব দেখে কিংয়ের নিজের মায়ের কথা মনে পড়ে যায়। ওদিকে কিম নিজের মাকে মুখের উপর নিষেধ করে ওখান থেকে বেরিয়ে আসে। কিং এটা দেখে কিমকে বোঝানোর চেষ্টা করে আর বলে, তোমার উচিত তোমার মায়ের কাছে ফিরে যাওয়া। এটা শুনে কিম আরও রেগে যায় এবং কেংয়ের মাকে নিয়ে কথা শুনিয়ে দেয়। তখন কেং অনেক রেগে যায় আর কিমকে ঘুষি মেরে দেয়, কারণ কেং নিজের মাকে অনেক ভালোবাসত। ঠিক তখনই সেখানে ইউন চলে আসে, তাদের দুজনকে ঝগড়া করা থেকে আটকায়। এরপর রাতে যখন সবাই ডিনার করছিল, তখনও কিম এবং কেং একে অপরের উপর অনেক রেগেছিল। ইউন এটা বুঝতে পারে, তাই ইউন তাদের দুজনের রাগ ভাঙাতে অনেক চেষ্টা করে, কিন্তু ইউনের সব প্ল্যান নষ্ট হয়ে যায় এরই মধ্যে। ইউন নিজেই অসুস্থ হয়ে পড়ে। কিম এবং কেং যখন বুঝতে পারে তাদের ঝগড়ার কারণে ইউন অসুস্থ হয়ে পড়ছে, তখন তারা কোনো উপায় না দেখে নিজেদের মধ্যে সব ঝামেলা ঠিক করে ফেলে। এরপর আমরা ইউনের বাবাকে দেখতে পাই, যে কিনা নিজের রেস্টুরেন্টে কাজ করছিল। তখন সেখানে কেংয়ের মা চলে আসে। এতদিন পর কেংয়ের মাকে এখানে দেখে ইউনের বাবা অনেক অবাক হয়ে যায়। কেংয়ের মা তখন সেই টাকাগুলো ফেরত দেয়, যেগুলো একসময় ইউনের বাবার কাছ থেকে ধার নিয়েছিল। তখন কেংয়ের মা বলে, আমি যে এখানে এসেছি এই বিষয়ে কেং যেন কিছু না জানতে পারে। যা শুনে ইউনের বাবা বলে, কেং অনেক দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছে, তাই তোমার একবার হলেও তার সাথে দেখা করা উচিত। কিন্তু কেংয়ের মা এতে নিষেধ করে কোনো একটি কারণ, সে কেংয়ের সাথে দেখা করতে পারবে না। এটা বলে কেংয়ের মা সেখান থেকে চলে যায়। পরের দিন চুহি কিমের সাথে দেখা করতে একাই চলে আসে। কিছুক্ষণ পর কিমের মা জানতে পেরে রেগে সেখান থেকে চুহিকে নিতে আসে। এর জন্য কিমের মা কিমকে কথা শোনাতে থাকে আর ওর বোনের মৃত্যুর জন্য দায়ী করতে থাকে। কিমের বাবা তখন কিমের মাকে সেখান থেকে বাইরে নিয়ে আসে। কিমের বাবা তখন বলে, তোমার খুশির জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম, তারপরও কেন কিমকে শান্তিতে থাকতে দিচ্ছ না? এই নিয়ে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। এসব কিম তখন লুকিয়ে শুনছিল। সবকিছু শুনে কিম অনেক ভেঙে পড়ে, কিন্তু ইউন আর কিং মিলে কিমের মন ভালো করার জন্য অনেক চেষ্টা করে। ফাইনালি কিমের মন একটু ভালো হয়। এরপর আমরা কিমের বাবা ও কেংয়ের বাবাকে কথা বলতে দেখতে পাই। ইউনের বাবা তখন বলে, কেংয়ের মা কাল টাকা ফেরত দিতে এসেছিল, কিন্তু কেংয়ের সাথে দেখা না করেই চলে গিয়েছে, আর এসব কিছু বাইরে থেকে কেং শুনে ফেলে। কেং এতে অনেক কষ্ট পেয়ে কাঁদতে থাকে। রাতের বেলা কিম ইউন যখন বাড়ি ফেরে, তখন ওরা কেংকে মন খারাপ করে বসে থাকতে দেখে। কেং তখন তার মার বিষয়ে কিম ও ইউনকে সব বলে। এতে কিম ও ইউনের খুব খারাপ লাগে। অন্যদিকে ইউনের বাবা কিমের বাবার কাছ থেকে জানতে পারে কিমের মা সিওলে ফিরে গিয়েছে, যার কারণে কিমের বাবা অনেক খুশি ছিল যে এবার কিম একটু শান্তিতে থাকতে পারবে। এদিকে কেং পার্কের সাথে দেখা করে এবং বলে, আমার মা ফিরে এসেছিল, কিন্তু আমার সাথে দেখা করেনি। এতে পার্কেরও কেংয়ের জন্য খারাপ লাগে। তখন পার্ক কেংকে সাহস যোগায়, আর এখানে আমরা জানতে পারি পার্ক গোপনে কেংকে পছন্দ করে, যা কেং জানে না। পরের দিন কেংয়ের একটি বাস্কেটবল ম্যাচ ছিল। কেং খুব সহজেই ম্যাচটি জিতে যায়। তখন দর্শকদের মধ্যে কেংয়ের বাবাকেও দেখতে পায়। উনি কেংকে জিততে দেখে অনেক খুশি হয়। এরপর কেংয়ের বাবা ইউনের বাবার সাথে দেখা করতে আসে। কেংয়ের বাবা তখন বলে, কেং অনেক ভালো বাস্কেটবল খেলতে পারে, কিন্তু এখানে থেকে তার নিজের ক্যারিয়ার গড়তে পারবে না। আমি ওকে আমেরিকা নিয়ে যেতে চাই, আপনি কেংকে আমার সাথে যেতে দিন। ইউনের বাবা তখন রেগে গিয়ে বলে, কেংকে আমি ছোট থেকে নিজের ছেলের মতো করে মানুষ করেছি, আমি চাইলে নিজেই কেংকে আমেরিকায় পাঠাতে পারব, আপনার সাহায্যের কোনো দরকার হবে না। কেংয়ের বাবা তখন এতে মজা নিতে শুরু করে, কারণ ইউনের বাবা আর্থিকভাবে এতটাও সচ্ছল না যে কেংকে সে বিদেশে পাঠাতে পারবে।
কিন্তু তখনই কিমের বাবা চলে আসে আর কিংয়ের বাবার উপর রাগ দেখায় তাকে সেখান থেকে বের করে দেয়। তারপরও কিংয়ের বাবা কিংয়ের সাথে দেখা করে এবং বলে, তোমার উচিত আমার সাথে আমেরিকা গিয়ে নিজের ক্যারিয়ার গড়া। কিন্তু কিং নিজের বাবাকে নিষেধ করে সেখান থেকে চলে যায়। তবে কিং আমেরিকার বিষয়টি নিয়ে ভাবতে থাকে, কারণ তার মনে হচ্ছিল সে দিন দিন ইউনের বাবার উপর বোঝা হয়ে যাচ্ছে। এদিকে কিম জানতে পারে তার মায়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্টে কিমের মায়ের বর্তমান স্বামী মারা গিয়েছে। কিং এবং কিমের বাবা তার মাকে দেখতে হাসপাতালে আসে। অ্যাক্সিডেন্টের কারণে কিমের মায়ের 2 পা প্যারালাইজড হয়ে গিয়েছে, এজন্য সে পাগলের মতো চিৎকার করতে থাকে। তখন কিম তার মাকে সামলাতে চেষ্টা করে, কিন্তু কিমের মা উল্টো কিমের উপর চিৎকার করতে থাকে আর সব কিছুর জন্য আবারও কিমকেই দোষারোপ করতে থাকে। এ থেকে কিম আরও কষ্ট পায়। অন্যদিকে কিংয়ের আমেরিকা যাবার টাকা ম্যানেজ করতে ইউনের বাবা ওভারটাইম কাজ করছিল, কিন্তু অতিরিক্ত কাজ করার ফলে ইউনের বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। এজন্য কিং মনে করে এসব কিছু ওর জন্যই হচ্ছে। কিং অনেক ভাবার পর ইউনের বাবাকে বলে, আমি ঠিক করেছি বাবার সাথে আমি আমেরিকা চলে যাব। আমি চাই না আপনি আমার জন্য কষ্ট করুন। ইউনের বাবা তখন বলে, আমি তোমার আমেরিকা যাবার জন্য যে করেই হোক টাকা জোগাড় করে ফেলব, তুমি এসব নিয়ে চিন্তা করো না। কিন্তু কিং তখন এতে নিষেধ করে দেয়, কারণ কিং চায় না ইউনের বাবা তার জন্য কষ্ট করুক। কিং তখন ইউনের বাবাকে কথা দেয়, আমি যখন আমেরিকা থেকে ফিরে আসব তখন আপনার অনেক খেয়াল রাখব, ঠিক সেভাবে যেভাবে আপনি ছোট থেকে আমার খেয়াল রেখেছেন। আর এখানেই মুভিটির প্রথম পর্ব শেষ হয়ে যায়। মুভির শেষ পার্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।